ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হতে গেছি, আর এসেই দেখি এদের এই অবস্থা। আমার মা চুলে কালার করছে আর দিদি সব কাপড় টাপড় বের করছে। এসব দেখে তো আমি হয়রান হয়ে গেছি, কেন এসব করছে। তারপর জানতে পারলাম আমার মা আর দিদি বদরপুরে যাবে, যেহেতু আমার এক্সাম আর অফিসের কাজ আছে তাই আমি যাচ্ছি না। আর দিদন দাদু তো যেতেই পারবে না, ওষুধ। আর আমাদের বাড়ির এটা বাৎসরিক পূজা, প্রত্যেক বছরই বিপত্তারিণী পুজো হয়। আর আমার দিদির বিছানা ঝাড়ু টেকনিকটা দেখেছো, বিছানা ঝাড়ু দিচ্ছে না উঠোন ঝাড়ু দিচ্ছে, তোমরা ধরতেই পারবে না। তারপর আমার মা এদিকে রান্নাবান্না করে নিয়েছে, আর আমার মা দিদি দিদা দাদু সকাল সকাল চা খেয়ে নিয়েছিল অনেক আগে। তারপর আমি চা খেয়ে নিয়েছি, তারপর ওদের সাথে গল্প করছিলাম। অফিসের কাজ করতে করতে আমার একটু খিদে পেয়েছিল, তাই এই গজাটা খেলাম আর কয়েকটাই চিনেবাদামগুলো খেলাম, এগুলো খেতে খুব ভালো লাগে। তারপর আমি স্নান টান করে নিয়েছি, এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি। আর দাদুর তো আগেই খাওয়ান শেষ, আর আজকে যেহেতু সোমবার তাই আমাদের করে সব কিছু নিরামিষ রান্না করা হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষে মা আর দিদি রেডি হতে লেগে গেছে। কিছু